শীত প্রায় শেষ, প্রায় কেন শীত শেষ, গরম শুরু হয়ে গেছে, ভালোই গরম পড়ে গেছে। এখনই কিন্তু আমাদেরকে গরমের গাছগুলো ভালো করে কেটে ছেটে দিতে হবে, ওপর থেকে ডালপালাগুলো এবং নিচে শিকড়গুলো। তো সমস্তটাই করতে হবে। দেখুন আমার গরমের গাছগুলো যে জবা গাছ, আমি এটা একটা দানা তৈরি করছিলাম, এটাই দেখাচ্ছি। এটা একটা আমি দানা তৈরি করব বলে রেখেছিলাম, কিন্তু এখন কেটেই দেব। আমার অনেক ডাল হয়ে গেছে, অনেক গাছ হয়ে গেছে। আমার জবা গাছটায় কিন্তু প্রতিটা ডালে কুড়ি আছে, কিন্তু তা সত্ত্বেও আমি কেটে দেবো। আমি গাছটার শেপটাও সুন্দর থাকবে, আর প্রতিটা ডালে দেখতে পাচ্ছেন প্রতিটা ডালে কুড়ি আছে। তো এই গাছটা আমার কাছে প্রায় 10 বছর আছে। আমি প্রতি বছর এই গরমের সময় ফেব্রুয়ারি মাসের শুরুতেই গাছটাকে আমি কেটে দিই, কেটে ভালো করে সুন্দর করে আবার আমি ওই টবেই বসিয়ে দিই। টবটা হয়তো 2-3 বছর পর আমাকে চেঞ্জ করতে হয়, কিন্তু গাছ এই রকমই আমার কাছে রয়েছে। আর এরকম সুন্দর দেখুন গোড়া কতটা মোটা হয়েছে। অনেকেই আমাকে বলে এই গাছটাকে পার্কে এবার লাগিয়ে দিয়ে আসো আর ছাদে রেখো না, কিন্তু আমি একে আমার কাছে রেখে দিয়েছি এরকম করে ছোট্ট করে কেটে। তা দেখতে পাচ্ছেন টবের যে ফুটোগুলো থাকে সেখান থেকে কিন্তু শিকড় বের হয়ে গেছে। আপনারাও যদি এরকম দেখেন যে টবের নিচের থেকে শিকড় বের হয়ে আসছে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই করেই টবগুলো আপনাকে চেঞ্জ করতে হবে, আর নয় কিন্তু মাটি পাল্টেই আপনাকে শিকড় কেটে ছেটে দিতে হবে, নালে কিন্তু রুট বাউন্ড হয়ে গিয়ে গাছ আস্তে আস্তে মারা যাবে। প্রচুর শিকড় হয়েছে দেখতেই পাচ্ছেন, একদম সাদা হয়ে থালার মতন হয়ে গেছে, গামলাটার আকার নিয়ে নিয়েছে। তো এই সময় কিন্তু এই শিকড়গুলো কেটে ফেলতেই হবে। শিকড়গুলো না কাটলে কিন্তু গাছ বাড়বেও না, আর গাছ বেশি ফুলও দেবে না, আস্তে আস্তে গাছটা কিন্তু মারা যাবে। যেহেতু এতে একদম মাটিই নেই, প্রচুর শিকড়, শুধু শিকড় আছে, মাটি বলতে কিছুই নেই, হালকা একটু মাটি আছে আর প্রচুর শিকড়। এই শিকড়গুলো কেটে ফেলতেই হবে। তো শিকড়গুলো কাটার ক্ষেত্রে কিন্তু একটু সতর্কতা অবলম্বন করতেই হবে। যারা নতুন তারা কিন্তু খুব সাবধানে শিকড় কাটবেন। আমি কাটতে কাটতে একটু আমার অভিজ্ঞতা হয়ে গেছে, আমিও প্রথমে এরকম শিকড় কেটে অনেক গাছ মেরে ফেলেছি। শিকড় কাটতে গিয়ে ওর মেন যে শিকড় সাদা সেটাই আমি কেটে ফেলেছি। এক্ষেত্রে কিন্তু অনেক সময় গাছ মারাও যায়। খুব সাবধানে কাটবেন। আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি। নিচের দিকে যতটাই শিকড় কেটে দেন না কেন তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আশেপাশের শিকড়গুলো একটু দেখে বুঝে কাটবেন। একটু মোটা যে সাদা শিকড়গুলো হয় সেগুলো একটু রেখে কাটবেন, আর আশেপাশে যে সরু সরু শিকড়গুলো হয় সেগুলো যতটা সম্ভব কেটে দেবেন। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে একদম সরু সরু যে শিকড়গুলো সেগুলো কেটে দেবেন, আর ঠিক এরকম যে মোটা মোটা দেখছেন একটু, এই শিকড়গুলো আপনারা যতটা পারবেন রেখে দেবেন। খুব সাবধানে ওই শিকড়গুলো কাটবেন, ওগুলোই একটু মেন শিকড় হয়ে থাকে। আর আশেপাশে যে সরু সরু চুলের মতন শিকড়, ওগুলো কিন্তু যতটা সম্ভব কেটে দেবেন। আমি দেখুন প্রায় অর্ধেকের বেশি আমি কেটে দিয়েছি, কিছুটা আমি রেখে দিয়েছি। এরপর আমি ওই টবেই দেখুন শুকনো পাতা আমার বাগানের যা থাকে সেগুলো আমি রেখে দিই, সেগুলোই আমি টবের নিচে দিয়ে দিয়েছি। দিয়ে আমি যে পুরনো মাটি যেটা আছে সেটা কিছুটা দিয়ে নিচে আমি দিয়ে দেবো। পুরনো মাটিগুলোও তো খুব ফেলার একদম নয়, মাটির আমাদের এখন অভাব, সে মাটিগুলো কিন্তু আমাদেরকে দিয়ে দিতে হবে। আমি তো মাটি অনেক দূর থেকে জোগাড় করি, আপনাদের কীরকম সুবিধা আমি জানি না। তা আমি কিন্তু পুরনো মাটিগুলো ফেলি না, ওগুলো রেখে দিই। আমি ওতে আবার পাতা পচা সার দিয়ে আবার নতুন মাটি তৈরি করে ফেলি। তা আমি দিয়ে দিয়েছি, দিয়ে আমার মাটি তৈরি করা ছিল ঘরে যেই মাটি ভালো সেই মাটি দিয়ে দিয়েছি। দিয়ে আমি সুন্দর করে মাটি দিয়ে বসিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন ঠেসে ঠেসে এইভাবে কিন্তু শিকড়গুলোকে আবার আমি বসিয়ে দিয়েছি। এটা কিন্তু আমার আবার আগের বছরের জন্য থাকলো, 1 বছর এইভাবেই আমাকে ফুল দেবে, আর এতে কিছু করার দরকার হবে না। সারা বছর আমি এখান থেকে কিন্তু ফুল পাবো। এখন আমি কোনো সার দেবো না, আমি শুধু মাটি দিয়ে গাছটা বসিয়ে দিলাম। এরপর আমি একটু ছাওয়া জায়গায় রেখে দেবো। এরপর আমার হচ্ছে ডালপালা কাটার পালা। আমি আগে সুন্দর করে বসিয়ে দিয়েছি, দিয়ে এবার জল দিয়ে দেবো, দিয়ে আমি ওপর থেকে এবার ডালগুলো কাটবো। তো এইভাবে কিন্তু আপনারাও করতে পারেন। প্রথমেই আগে গাছটাকে সুন্দর করে কেটে নেবেন, নিয়ে কিন্তু এতে একটু অ্যাপসম সল্ট জল গুলে 1 চামচ দিয়ে দেবেন, দিয়ে গাছটা এরকম জল দিয়ে দেবেন। এবার আমি ডালপালাগুলো কেটে দেবো। ডাল কাটলে কি হয়, গাছটা দেখতেও সুন্দর হয় আর ছোট হয়ে থেকে যায়। নাহলে কিন্তু এই যে লম্বা লম্বা ডাল হয়ে যাচ্ছে, এগুলো হয়ে গেলে কিন্তু গাছটা দেখতেও বড় বড় লাগে, আর দেখতেও খুব একটা ভালো লাগে না, মনে হয় যেন একটা প্রকাণ্ড গাছ। কিন্তু আমরা যদি ছোট্ট করে রেখে দিই, বেশ বনসাই একটা লুকও দেয়, আর দেখতেও বেশ ভালো লাগে। এই ডালগুলো দিয়ে কিন্তু ছোটো ছোটো আবার চারাও তৈরি করা যায়। দেখুন আমি প্রায় বেশিরভাগই শিকড় ডাল সব কেটে ফেলেছি। গাছটা আমার কাছে ছোট্ট হয়ে থেকে যাবে। এখানে কিন্তু প্রচুর কুড়ি এবং প্রচুর ডালপালা আসবে। আমি যতগুলো ডাল কেটেছি এখান থেকে কিন্তু আরও নতুন নতুন ডাল ছাড়বে। এবার যে কাটা অংশগুলো ছিল সেখানে কিন্তু আমি একটু সাফ ফাঙ্গিসাইড গুলে নিয়েছি, গুলে আমি ডালগুলোর মধ্যে লাগিয়ে দেবো। আপনাদের কাছে যদি সাফ না থাকে আপনারা কিন্তু হলুদও দিয়ে দিতে পারেন, হলুদ জলগুলোও যদি এখানে দেওয়া যায় সেখানেও ভালো হবে। এছাড়া অ্যালোভেরা জেল কেটে পাতা যদি থাকে সেইগুলোও লাগিয়ে দিতে পারেন।
অনেকের কাছে তো অ্যালোভেরা গাছ থাকে, সেই ডালগুলো কেটে কিন্তু আপনারা লাগিয়ে দিতে পারেন, একটা ফাঙ্গিসাইডের কাজ করবে। অবশ্যই দেবেন, কিন্তু জল লেগে নাহলে এখান থেকে গাছ ডালগুলো পুষতেও থাকে, ডাইব্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তা আমি দিয়ে দিয়েছি এবং এই সাপ জলটাই আমি শিকড়গুলো যে আছে গোড়ার মধ্যে দিয়ে দেবো। আমি এখন কোনো সার দেবো না, শুধু একটু নিমখোল দিয়ে দিচ্ছি, কেন আমি দেখলাম মাটিতে অনেকটা পিঁপড়ে হয়েছিল, তাই জন্য আমি একটু নিমখোল দিয়ে দিচ্ছি, এটা পিঁপড়েটার জন্য। এরপরে আমি যখন গাছটা ঠিক 20-25 দিন মতন হয়ে যাবে তখন আমি গাছে সার প্রয়োগ করব। আর সেই সার সেইটা আমি আপনাদের সঙ্গে দেখাবো। আমি জৈব সার দেবো, কোনো রাসায়নিক সার দেবো না, সেটাও আপনাদেরকে দেখাবো। জৈব সারটা আমি কী দিই, ঘরে তৈরি করব জৈব সার, সেইটা আপনাদেরকে দেখাবো পরে যখন দেবো তখন। এখন আমি গাছটাকে কিছুদিন ছাওয়া জায়গায় রেখে দেবো, 4 থেকে 5 দিন মতন। তারপর আমি ওকে রোদ্দুরে দেবো। জানেন জবা গাছ তো ফুল সানলাইটেই খুব ভালো থাকবে, তাই আমি তখন ফুল সানলাইটে রেখে দেবো 4-5 দিন পর। এখন এরকমই থাকবে। তা আপনাদের অনেক সময় গাছের সঙ্গে সঙ্গে যদি গাছ চেঞ্জ করে, মাটি চেঞ্জ করে, ডালপালা কেটে চেটেই অনেকে যদি সার দিয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু গাছ সেটা নিতে পারে না, গাছ মারা যায়। আমি কোনো সময় গাছ মাটি টব কেটে চেঞ্জ করে কোনো সময় আমি সার দিই না। দেখুন প্রায় 1 মাস হয়ে গেছে, আমার গাছটার চেহারা দেখেই বুঝতে পারছেন, একটা একটা করে কিন্তু ফুলও এসে গেছে। তা আমি এই পর্যায়ে কিন্তু খাবার দেব। এখন দেখতে পাচ্ছেন এর মধ্যে আমি একবার শুধু ডিএপি দিয়েছিলাম, বলা হয়নি। এর মধ্যে আমি 20 দিন পর একবার ডিএপি সার দিয়েছিলাম গাছটার গ্রোথটা বাড়ানোর জন্য এবং গাছের পাতা সবুজ থাকার জন্য। এই ডিএপি সারটা দিলে কিন্তু খুব ভালো, গাছের পাতাগুলো সবুজ থাকে এবং গাছটা খুব তাড়াতাড়ি বাড়ে। তা আমি সঙ্গে সঙ্গে কিছু দিইনি, আমি ঠিক 20 দিন পর এখানে, এটা যেহেতু আমার 10 ইঞ্চির একটা মনে হয় গামলা হবে, এটা 10 ইঞ্চি হবে, তা আমি প্রায় হাফ চামচের মতন ডিএপির দানা চারদিকে ছড়িয়ে জল দিয়ে দিয়েছিলাম। এছাড়া আমি আর কিচ্ছু দিইনি। এতেই কিন্তু গাছ দেখুন খুব সুন্দর একটা লুক নিয়েছে, দেখতেই পাচ্ছেন। গাছে কিন্তু একটা দুটো কুড়িও এসে গেছে। সেই একটা দুটো কুড়িতে কিন্তু মন ভরবে না, তার জন্য আমাদের অনেক কুড়ি চাই, অনেক ফুল চাই, যার জন্যই আমাদেরকে এত ডালপালা কাটা, শিকড় কাটা, আমাদের কিন্তু একটু সার দিতে হবে। তবে আমি গরমের গাছে, কোনো গাছে কিন্তু আমি যেই গাছগুলো আমাদের কাছে পার্মানেন্ট থাকে, আমি কিন্তু খুব একটা রাসায়নিক সার দেওয়া পছন্দ করি না, তা আমি জৈব সারই দেবো। আমি যে কোনো ঘরে ফাঙ্গিসাইড তৈরি করি, আমি এর আগেও আপনাদেরকে অনেক ফাঙ্গিসাইড তৈরি করে দেখিয়েছি। আমি গাছে যে কোনো মিলিবাগ পোকার জন্য ঘরেই আমি নিম তেল, নিম অয়েল সব বানিয়ে স্প্রে করি এবং গাছে খাবার যেটা আমি দেবো সেটা একদম জৈব পদ্ধতিতেই দেবো। আপনাদেরকে অবশ্যই দেখাবো, আপনারা দেখতে থাকুন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমি কিন্তু যখন আমি জৈব সারগুলো আপনাদেরকে দেওয়া দেখাবো, যে জৈব সারটা আমি দেবো সেটাই কিন্তু আমার সারা বছর ফুল দেবে। আমার সারা বছর কেন, আমাকে দেখেছেন আমার ভিডিও যারা দেখেন, যে প্রতিটা আমার গাছে কিন্তু শীতকালে আমার প্রচুর ফুল দিয়ে গেছে এরা, ফুল কিন্তু কম ছিল না, প্রতিটা গাছেই কিন্তু আমার, প্রতিটা জবা গাছে, বেল গাছে কিন্তু ফুল প্রতিটা গাছেই ছিল। তা আমার এই প্রতিটা ফুল নেওয়ার কারণই হচ্ছে কিন্তু, প্রতিটা গাছে অনেক অনেক ফুল নেওয়ার কারণই হচ্ছে কিন্তু আমার এই জৈব সার। এই জৈব সারটা আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো, কিন্তু যখন আমি দেবো তখনই দেখাবো। এখন আমার বানানো হয়নি, আমার সব শুকানো হয়ে গেছে কিন্তু বানানো হয়নি, তাই জন্য আমি এখন দেখাতে পারলাম না। আর এখন আমি দেবও না, আমি ঠিক এই গাছটা যখন 1 মাস বয়স হয়ে যাবে তখন দেবো। এখন গাছটা নিতে পারবে না, এখন গাছটা খুব সুন্দর গ্রোথ হয়েছে। আমি শুধু একবার ডিএপি সার দিয়েছি, আমি ডালগুলো যে ছাড়াচ্ছি এগুলো আমি চারা তৈরি করব বলে ছাড়াচ্ছি।